মনে করো যে নারায়ণ গোস্মিতার কিছু ছবি খুব ভালো ছিল, এতটুকু আশা, নীল আকাশের নিচে, এগুলো যখন চলে, যখন জহির রায়হান সাহেবের জীবন থেকে নেয়া, তখন প্রযোজকরা বলতো আমাদেরকে নীল আকাশের নিচের মতো একটি ছবি বানান, মতো একটি গল্প আমাকে তৈরি করে দিন, জীবন থেকে নেয়ার মতো একটি গল্প তৈরি করে দিন। কিন্তু ওটা না। তো এই ঘেঁষাটা সবখানে থাকবে, যে যে চলচ্চিত্রগুলো ভালো হয়ে যাবে। মনে করো তুমি, তোমার ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে, ক্লাস 8-এ, আরেকজনের ছেলে মানে টেনে মেনে কোন রকমে 33 করে নাম্বার পেয়ে পাস করছে, তখন এই বাবা বলে, এই তুই ওর মতো হইতে পারস না, তুই 33 পাস আর ওই 90 পায়। চলচ্চিত্র তাই, ওই চলচ্চিত্র ভালো, ওইরকম একটা চলচ্চিত্র আমাকে বানাই দেন না কেন, আমি টাকা দিই নাই, আমি টাকা দিচ্ছি, জীবন থেকে নেওয়ার মতো একটি গল্প আমাকে দেন, মানে ওইটা ওই ধরনের সাবজেক্ট। তো সবখানি এটা জানি না, এখনকার পরিচালকরা তো অন্যরকম। একটি ছবি হিট হলে আর কোনো রাইটারের কাছে যায় না, নিজেরাই গল্প লিখতে বসে যায় দুজনকে নিয়ে। ওই বোম্বের একটা, এখনকার ছেলেবেলের কথা বলে, বোম্বের দুটো দৃশ্য ভালো লাগলো, ওটাকে এনে জয়েন করে দিল, অমুক থেকে আলো জয়েন করে দিল, এরকম হয় বলেছে, আমি শুনেছি, সত্যি কি জানি না। তো আজকালকার ছেলেবেলেরা রাইটারের কাছে যায় না। বলি যে আমি কিন্তু পরিচালক, আমি প্রায় 80টা ছবি আমি পরিচালনা করেছি। শোভা দত্ত একজন পরিচালক, উনি আমার চেয়ে ভালো পরিচালক ছিলেন। খানতর রহমান আমার থেকে ভালো সব দিক থেকে। তো শোভা দত্ত একটি গল্প লিখে আমাকে জন্টু, আমি একটা গল্প রেডি করেছি, আমার গল্পটা একটু দেখে দাও, ঠিক আছে কিনা। তো খানতর রহমান আমাকে ডেকে বলে, জন্টু তুই তো এত মানুষের গল্প লিখেছিস, আমাকে একটা গল্প লিখে দে। তো খানাতুর রহমান সাহেবের কিন্তু নিজের অনেক গল্প করেছে, আমার কাছে গল্প চেয়েছিল, আমি লিখেছিলাম এবং বলেছে খুব সুন্দর গল্প দিয়েছিস, তুই দেখে নিস, এটা খুব ভালোভাবে আমি নির্মাণ করব। 3 দিন পর উনি মরে গেছেন। তবে ওই ওই গল্পটা আমি রেখে দিয়েছি, আমি করেছিলাম, ওটা সুপারহিট হয়েছিল, দর্শকরা খুব ভালোভাবে নিয়েছিল, ওটাকে গরিবের সংসার। এই এখন হচ্ছে গিয়া যে আমি ডাইরেক্টর হয়েছি, আমি গল্প লিখে ফেলবো, আমি ডায়লগ লিখে ফেলবো, আমি গান লিখে ফেলবো, পারবে, কিন্তু সিনেমাটিক হবে কম।